শিল্প যদি ব্যবস্থার সমর্থন করে তবে সে এক বিজ্ঞাপন মাত্র। হাসি কান্না, সুখ দুঃখ, ধনী দরিদ্র সবই সমাজের তৈরি। আর এই বৃহত্তর সমাজের ক্ষুদ্র কিন্তু কিছু অসামান্য চরিত্র দ্বারাই আমার আজকের এই গল্পের সূচনা। আপনি এত রাতে এই নিউটন স্টেশনে এভাবে কাঁদছেন? কিছু হয়েছে আপনার? না না, কিচ্ছু না। তাহলে এত রাতে এখানে আপনি একা একা কি করছেন? আপনার কি শরীর খারাপ করেছে? আমার চাই আপনাকে, তাতে আপনার এত দরজা পড়ছে কেন? শান্ত। আজব মহিলা তো আপনি। এখানে আপনি একা বসে আছেন দেখে আমি এগিয়ে এলাম আপনাকে সাহায্য করার জন্য, আর আপনি আমাকে এই সব বলছেন। দেখুন, সরি ফর বিং রুড। আপনার যে এত আমাকে সাহায্য করতে ইচ্ছে হচ্ছে, আপনি কে আমি জানতে পারি? আমি এক নিতান্ত মানুষ, ঋণে জর্জরিত, পরিবারের বোঝা নিয়ে ভাড়াক্রান্ত এক মধ্যবিত্ত যুবক, যে আজ সকালে কর্পোরেট লে অফের শিকার হয়েছে। বাই দ্য ওয়ে, আপনার পরিচয়টা? আমি ঐশী মুখার্জি। শহরে একটা স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতাম। আজকে সব কিছু ছেড়ে ওর সাথে চলে যাবো ভেবেছিলাম। তা আপনার প্রেমিকের কি অন্য কাউকে পছন্দ হয়ে গেল? ডোন্ট ক্রস ইউর লিমিট। শান্তি ম্যাম, আমি আসলে ওভাবে বলতে চাইনি, সরি ফর দ্যাট। তা আপনাকে এত রাতে এখানে ফেলে কি সে চলে গেল নাকি? না, আমরা পালাচ্ছিলাম না। তা করছিলেনটা কি? নতুন জীবন, নতুন সংসার গর্ব ভেবেছিলাম, কথা দিয়েছিলাম জানেন একে অপরকে। আমি এখন ওর অপেক্ষাতেই এখানে বসে আছি। ওকে ফিরে আসতেই হবে, আমি জানি ও ফিরে আসবে। আচ্ছা, আপনার কাছে কি একটা পেন আর পেপার পেতে পারি? দেখছি। আপনি কি আমার একটা সাহায্য করে দিতে পারবেন? কি বলুন আগে? এই চিঠিটা কি আপনি জমা করে দিতে পারবেন? থ্যাংক ইউ। যখন নীরবে प्यार में 100 उलझने हैं, प्यार मत करना। जीने मरने का कोई इकरार मत करना। प्यार में यूं तो कस्में और वादे भी होते हैं, लेकिन कस्में वादे जो माने वो बाद में होते हैं। प्यार में 100 उलझने हैं, प्यार मत करना। जीने मरने का कोई इकरार मत करना। चाहत की बातों में सोचो तो बस धोखा है, ये बातें सुनने से अपने दिल को हमने तो रोका है। प्यार में 100 उलझने हैं, प्यार मत करना। जीने मरने का कोई इकरार मत करना। जिंदगी है प्यार, हर खुशी है प्यार।
के भी प्यार से इनकार मत करना, अपने दिल को प्यार से बेजार मत करना। हाँ। আচ্ছা, এই এতদিন ধরে আপনি রোজ রোজ এখানে এসে আপনার প্রেমিকের জন্য অপেক্ষা করেন, ক্লান্ত হয়ে পড়েন না আপনি? আপনিও তো আপনার নিত্যদিনের কাজকে উপেক্ষা করে এখানে বসে আমার সাথে সময় কাটান। আসলে কি বলুন তো, আমার না আপনার সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে। আর তাছাড়া আমি এখন বেকার। দূর। আচ্ছা, আমি আপনাকে যে চিঠিটা দিয়েছিলাম সেটা কি কোনো উত্তর পাওয়া গেল? উত্তর এলে আপনি তো জানতেই পারতেন। আচ্ছা, ও যদি কোনোদিনও ফিরে না আসে তখন কি হবে বলুন তো? আপনার চোখদুটো অত্যন্ত গভীর কালো, ঠিক আমার চোখের মতো। আপনার যদি আমার জন্য কোনো দুর্বলতা হয়ে থাকে তা আপনি মন থেকে সরিয়ে দিতে পারেন। কোনো সুযোগ নেই বলছেন? ওসব ছাড়ুন। আচ্ছা, আপনি যে এতদিন ধরে নির্দ্বিধায় আমাকে সঙ্গ দিয়ে গেলেন, আমি তো সেটাই বলছি, একবার নিজেকে নতুন করে সুযোগ দিয়ে দেখিনি না? বলছেন ঐশী, তুমি 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 চলে এসেছো? অ্যাক্সিডেন্ট হয়েছিল। এতগুলো দিন আমি হসপিটালে পড়েছিলাম। ভেরি সরি গো, আমি তোমার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। ভগবানের অসীম কৃপায় তুমি ঠিক আছো? চলো, আজই আমরা সব ছেড়ে চলে যাবো। আজই আমার ট্রেন, চলো। দাঁড়াও, একটু দাঁড়াও। আপনার আপনার নামটা? আমার নাম ঐশী। ঐশী, 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 বলো না ঐশী, একদিনের জন্য হলো আমাকে ভালোবেসেছিলে? বলো না ঐশী, এই ঐশী, সত্যিকারের জন্য হলেও ভালোবেসেছিলে? একদিনের জন্য বলো না ঐশী, বলো, নাকি পুরোটাই একটা পারফরমেন্স? এই জীবন এক নাট্যশালা, এখানে অভিনেতারা একে একে আসে, অভিনয় করে আর শালা চলেও যায়। বলো না ঐশী, ঐশী, বলো না ঐশী, ঐশী। Thank you.
এই গল্প তো আমার চেনা। এই যে ছেলেটাকে দেখছেন, এ আমার আপনার মতোই সাধারণ মানুষ। আর এই মেয়েটা চলে গেল কি? এদের ওপর রাজ করার নেতা নেত্রীগুলো। আর এই মেয়েটার প্রেমিকটা কে জানেন? ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। যদি ক্ষমতা ছিল না, সাধারণ মানুষের সাথে আছি, তাদের সাথেই চলাফেরা সব কিছু। এই ক্ষমতা পেয়ে গেল, অমনি সাধারণ মানুষকে ভুলে গেল। দাদা, কে কে আছো বুঝি? কে তুমি? কোত্থেকে এসেছো? আমি এখানেই বসেছিলাম, দেখলাম তুমি খুব দুঃখে আছো, ভাবলাম তোমায় একটু সঙ্গ দিয়ে যাই। দুঃখ খুব বাজে, তাই না? সে তো বটেই, কিন্তু তুমি কে? তাহলে ভুলে যাও, এমন সত্য মনে রেখে লাভ কি? কষ্ট রে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো এটাকে এই ভেবে আঁকড়ে আছি যে দুঃখ ছিল, মানে ঘটনাটা সত্যি ছিল। বুঝতে পারছো না কেন? তোমার থেকেও দুঃখে অনেক বেশি মানুষ সাবলীল বা বেঁচে আছে। নে, দুঃখ? তুমি কি বলছো দুঃখে? সারাক্ষণ চাইলেই যাচ্ছ। তুমি এসেছো আমাকে দুঃখের পাঠ করাতে। ও বাবা, বাবা, আমি আমি দুঃখের কিচ্ছু বুঝি না, কিন্তু চেষ্টা করছি বোঝার। জানো, সবার দুঃখ আমার চোখে স্পষ্ট দেখা যায়। যাবে? কোথায়? না, কোথাও যাবো আমি। চলো তোমাকে ডেকে আনি। না। লোকের